শোনো, কি বানাচ্ছ? আর কি পিঠে, পুলি কি পিঠে পিঠে বানাচ্ছি। এটা? পুলি পিঠে? শীত এসে গেছে, এখন তো ঠান্ডা, একটু পিঠে পিঠে হবে, তাই না? খাওয়া জম্পেশ করে। তার মধ্যে পৌষ সংক্রান্তি পায়েস হবে পরে, নারকেলের পৌষ পুর সংক্রান্তিতে দিয়ে হবে। পুলিটা আগেই পুলি করে বানাবে, নিচ্ছি। তারপর জাল হবে। দুধে জাল। আমার সকল বন্ধুদের জানাচ্ছি সোনু রান্নাঘরে আমি পিঠে পুলি পৌষ পার্বণের পিঠে পুলি সব দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। ঘরোয়া রেসিপি, মা ঠাকুমার রেসিপি। আমি 3 কাপ জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে নুন দেবো। পুলি পিঠের রেসিপি হচ্ছে এটা। পুলি পিঠের পুরটা কী করে, মানে কাইটা কী করে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমার মা, দিদিমা, ঠাকুমারা যেরকমভাবে করতেন, মা তো ছোটোবেলায় করতো, সেটাও আমার আর খেয়াল নেই মার কথা। আমার দিদিমা করতো, সেটা আমি দেখেছি, সেই হিসাবেই আমি করেছি। আমার দিদা করতো। আর 2.5 কাপের মতন সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আতপ চালের গুঁড়ি দিয়ে যারা পুলি পিঠে খেয়েছেন তারা একবার অন্তত সিদ্ধ চালের দিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কাইটা বানিয়ে নিচ্ছি। আগে ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে, ওই চালটা দেওয়ার পর ঢাকা দিয়ে তারপরে আবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে তারপরে আবার এটাকে কাইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সেটা আমি দেখাতে পারলাম না আপনাদের মাঝে, তুলে ধরতে পারলাম না, মুখে বলে দিলাম। এবার কাইটা মন্ড বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেবো আবার 5 মিনিটের জন্য। আপনারা এরকম সিদ্ধ চালের পুলি পিঠে করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ স্বাদ লাগে আর খুব সুন্দর নরম সফট হয়। আমি সিদ্ধ চাল দিয়ে সব পিঠেই করেছি, আতপ চাল দিয়ে করিনি, কেননা নরম হয়। আতপ চালেরটা একটু শক্ত হয়ে যায়, সিদ্ধ চালেরটা খুব সুন্দর নরম হয়। এবার ভালো করে মেখে নেব। আবার একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা ময়দাও দিতে পারেন, আমি চালের গুঁড়ো দিলাম, কিন্তু ময়দাও দিতে পারেন। ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু গরম গরমই মাখতে হবে, বেশি গরম আবার মাখতে যাবেন না। কড়াইতে তো ছিল, গ্যাস অফ করা, ঠান্ডাই হয়ে গেছিলো। ধোয়া উঠছে, কিন্তু খুব গরম না। কেন, আমাদের এখানে ভালোই শীত আছে, শীতেতে গরমে অত অসুবিধা হয় না। বন্ধুরা, আমার সকল নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকল বন্ধুদের জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা আর প্রণাম নেবেন বড়রা। আর একটু দেখার পর যদি ভালো লাগে, পিঠের রেসিপি কি পৌষ পার্বণের পিঠের রেসিপি, খুব পুরনো রেসিপি আর খুব জনপ্রিয় রেসিপি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এরকম ঘরোয়া রেসিপি, পুরনো রেসিপি আপনার মাঝে চলে আসবে, আপনাদের মাঝে। এবার লেচি করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওগুলো, যাতে একটু গরম থাকে, নাহলে শক্ত হয়ে যাবে। হয় না, সিদ্ধ চালের অত শক্ত হয় না। এবার বাটি করে নিই, ছোটো ছোটো লেচি করে বাটি করে নেবো। নিয়ে এবার নারকেলের পুরটা ভরবো। নারকেলের কাইটা আমি দেখালাম না, কিছুই না, নতুন গুড়, খেজুরের গুড় দিয়ে, নারকেল কুড়া দিয়ে ভালো করে কাইটা বানানো হয়েছে। বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, ওই রকমভাবে কাইটা বানাতে হবে। আর এই কাইটা বানানোর সময় যদি একটু আমুল দুধ দিয়ে দিতে পারেন, তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। আমি আমুল দুধ দিয়ে দিয়েছিলাম। আর গুড়ে এলাচ টেলাচ লাগে না, গুড় দিলে, গুড় দিয়ে পুর বানালে এলাচ দেবেন না, তা গুড়ের যে সেন্ট সেটা নষ্ট হয়ে যায়। দেখুন, এরকমভাবে আমি পুলি পিঠের শেপটা করে নিলাম, খুব সুন্দর লাগে এরকম। আমার হয়ে গেল সব পুলি পিঠের। থালায় রেখেছি অল্প কিছু, আপনাদের দেখাচ্ছি যাতে ভালো লাগে। এবার দুধটা জাল দিয়ে দেবো। দুধটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভালো করে জাল হয়েছে। এবার গুড়গুলো দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। গুড়টা খুব ভালো দেখে কিনবেন। গুড় যখন কিনবেন দেখবেন খেজুরের গুড়টা নরম, শক্ত না, বেশি বেশি শক্ত হলে কিন্তু চিনি থাকে, ওই জন্য শক্ত গুড় কিনবেন না। আর সেন্ট, খুব অতিরিক্ত সেন্টওয়ালা গুড় কিনবেন না, তাতে কেমিক্যাল দেওয়া থাকে, গন্ধ দেওয়া থাকে। গুড়ের বেশি সেন্ট থাকবে না সেই গুড় কিনবেন, তাহলে সেই গুড় ভালো গুড়। ফুটে গেছে, এবার
পুলি পিঠেগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে বেশি নাড়বেন না। নেড়ে দেওয়ার পর তারপরে যেই ফুটে ওঠার পর দেখবেন ভেসে উঠছে, তখনই আরও ভালো করে হাতা দিয়ে নেড়ে, খুন্তি দিয়ে নেড়ে, যা দিয়ে হোক নেড়ে খুব ভালো করে নেড়ে রাখবেন। আমি একটু ঝোল ঝোল করি, দেখুন কি সুন্দর হয়েছে। এর মধ্যে একটু ঠান্ডা হয়ে গেছে বা ঢাকা দিয়ে থবো। এর মধ্যে আবার একটা জিনিস দেবো, কি এই যে সাজের পিঠে। আমি সাজের পিঠে দিয়েছিলাম পুলি পিঠের সাথে, একসাথেই করেছি সাজের পিঠে আর পুলি পিঠে, একসাথেই জাল দিয়েছি দুধের সাথে, দারুণ লাগে খেতে। হয়ে গেল পাটিসাপটা পিঠে হচ্ছে পৌষ সংক্রান্তির। দেখুন বন্ধুরা, এই যে দেখেছেন, দারুণ দারুণ। গামলাটা দেখাও, পিঠে ভেজেছি, পুরো ঘুরিয়ে দেখাও। যদি ভালো লাগে তাহলে চলে আসুন আমার বাড়িতে। পৌষ সংক্রান্তি পিঠে, অনেক রকম পিঠে, মা ঠাকুমা যা যা করে তাই তাই করেছি, নতুন কিছু তো করিনি, নতুন কিছু শিখিও নি। যাক, যদি নতুন কিছু করি তাহলে তো সেটা হবেই। এই যেরকম সাজের পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, পায়েস, এই খেতে হয় তো চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, টাটা। আর ভালো লাগলে একটা লাইক করবেন। এবার বন্ধুরা পাটিসাপটার ব্যাটারটা দেখাবো আমি কিরমভাবে করি। সবাই তো অনেক রকমভাবে করে। আমার ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই, পুরো ভিডিওটাই আমি তুলে ধরেছি। 3 হাতা ময়দা দিলাম, 1 হাতা সিদ্ধ চালের গুঁড়ো, ভালো সিদ্ধ চালের গুঁড়ো, এটা দিয়ে তারপরে এই ছোটো কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, নুন তো দিতেই লাগে, মিষ্টিতে নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। এবার চিনি দেবো, 2 হাতা চিনি দিয়ে দেবো। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে যে সুজিটা দিলে একটু স্লাইট মুচমুচে ভাব হবে, কেননা সিদ্ধ চাল আর ময়দা অতটা মুচমুচে হবে না, ওই আতপ চালের মতন অত মানে শক্ত হয়ে যাবে না। আপনারা এরমভাবে করে দেখবেন, খুব ভালো লাগে, দারুণ হয় পাটিসাপটাটা। এবার জল দিয়ে দিলাম, জলটা আপনারা একদম মানে শীতকাল তো খুব ঠান্ডা দেবেন না, সামান্য যেন আঙুল চুবিয়ে দেখা যায় যে গরম ভাবটা থাকে, উষ্ণ গরম, সেরকম গরম দেবেন জলটা, তাহলে ব্যাটারটা খুব ভালো হবে, দারুণ হবে। দেখুন ঘনত্বটা এরকম হবে। এবার রেখে দেবো আধা ঘন্টার জন্য ব্যাটারটা চাপা দিয়ে, তারপরে এই যে এরকম হবে ঘনত্ব। বন্ধুরা ননস্টিকের প্যানের মধ্যে একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম, তারপরে পাটিসাপটার ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নেবো। হাতা দিয়েও পারবেন, ঘুরাতে অসুবিধা নেই, আমি একটু হাতা লাগালাম না। এবার পুরটা দিয়ে আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি, খুব সুন্দর হয়, কোনো লেগে যাবার ভয় থাকে না, খুব দারুণ হয় পিঠে। আমার পাটিসাপটা হয়ে গেল, খুব অতি সহজেই পাটিসাপটা। এই শীতের মধ্যে পাটিসাপটা খেতে কার না ভালো লাগে, আর পৌষ পার্বণের মেলা, উফ হেভি ব্যাপার। পাটিসাপটাটা হয়ে গেল বন্ধুরা। এবার সাজের পিঠে দেখাচ্ছি। গ্যাসের চেয়ে সাজের পিঠে উনানে আর কাঠের জালেই ভালো হয়। আমার সাজটা পুরনো সাজ, ওর মধ্যেই করি। ব্যাটারটা দিয়ে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে 5 মিনিট পরে একটু উল্টে পাল্টে নিলাম। আঁচটা একদম লো মিডিয়ামে রাখবেন, একদম হাই। সাজের পিঠের ব্যাটারটা আমি দেখালাম না, বলে দিচ্ছি। 2 হাতা আতপ চাল, 3 হাতা সিদ্ধ চাল নেবেন, তার মধ্যে একটু সামান্য নুন দেবেন, একটু নুন তাহলে ভালো হয়, সামান্য একটু গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আমার হয়ে গেল সাজের পিঠে। দেখে